নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকাল সকাল এসছি আজকে একটু বারান্দায়, গাছগুলোকে একটু জল দিতে হবে। তবে এবছর সুযোগ পাইনি যে অন্য কুচু ফুলের গাছ বসাবো, তবে একটুখানি ধনে ভিজিয়ে রেখেছি, এগুলো থেকে আমি ধনে পাতার জন্য টবে ছড়াবো। দেখো সুন্দরভাবে কলা বেরিয়ে গেছে। যাই হোক, আর একটু ভিজুক, আর এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে আসি। আর আজকে একটা চিকেনের দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ না করে দেখবে। চিকেনটাকে প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো লাল লঙ্কার একটু গুঁড়ো, একটু নুন আর একটু তেল। ব্যাস এই কটা জিনিস দিয়ে একটু কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখবো আমি। আর এই মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। হ্যাঁ, এটা হচ্ছে বিহারি স্টাইলের চিকেন। শীতকাল মানেই কিন্তু একটু স্পাইসি খেতে বেশ ভালোই লাগে। তার জন্য আমি মশলাটা করে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি একটু আদার টুকরো, রসুনের পরিমাণটা আমি এখানে বেশি দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে গোটা ধনে। যেহেতু বিহারি স্টাইলের চিকেন একটু স্পাইসি হবে, তার জন্য গোটা ধনে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গোটা গোলমরিচ, দেবো হচ্ছে গোটা লাল লঙ্কা, একটু ঝাল ঝাল হবে যেহেতু। আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দেবো একটু নুন, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু সাদা তেল, আর জল দিয়ে পুরো ভালো করে মিহি পেস্ট করে নেব। তেলটা দিলে আর নুনটা দিলে কিন্তু পেস্টটা খুব স্মুথ হয়, তার জন্যই কিন্তু এইগুলো দেওয়া। আমিও এগুলো একটা ভিডিও দেখে শিখেছি, আর অন্যের ভিডিও দেখে কেউ না কেউ কারো না কারো দেখে দেখেই তো মানুষ আমরা শিখি। তা যাই হোক, আমি শিখেছি বলে এটাও আবার আমি তোমাদেরকেও শেয়ার করলাম। দেখো পেস্টটা কত সুন্দর মিহি হয়ে গেছে। আর কেননা গোটা ধনে আর জিরে কিন্তু পেস্ট হতে একটু সময় লাগে, আর তেল আর নুনটা দিলে কিন্তু খুব ভালোভাবে ওটা মিহি পেস্ট হয়ে যায়। যাই হোক, এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটাকে আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো, বেশিক্ষণ এটা ম্যারিনেট করার দরকার নেই। আর আধ ঘন্টা পরেই কিন্তু আমি রান্নাটা শুরু করে দেবো। এটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গে খুব ভালো যায়। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পরে তেলটাকে আমি একটু গরম হতে দিচ্ছি। আর ততক্ষণে আমি কিন্তু আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমি ফোড়নে দেবো গোটা মানে বড় এলাচ। আমি 3টে বড় এলাচ কিন্তু নিয়েছি, এটা একটু হামানদিস্তা করে ফাটিয়ে নিচ্ছি। আর এটাতে কিন্তু বড় এলাচ দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়, তার জন্যই বড় এলাচটা দেওয়া। বড় এলাচটা দিয়ে দিয়েছি। এবার এটা থেকে আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে কিন্তু ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সবই দিলাম। দুটো গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু জিরে। আর জিরেটা দেওয়ার পরেই কিন্তু সুন্দরভাবে যখন এটা থেকে গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এত ভালো খেতে হয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো দিয়েই কিন্তু আমি এটাকে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, যাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু ছুটির দিন রবিবার একটু দেরি করে উঠেছিলাম, ভিডিওটা আমি বানিয়েছি রবিবার দিনকের, মানে এই রেসিপিটা আমি করেছিলাম, আর তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। তাই এইদিকে দুদিকে আমি রান্না করবো দুটো ওভেনেতেই। যাই হোক, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার আগেই কিন্তু আমি দিয়ে দিলাম দুটো গোটা রসুনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছিলাম, দিয়ে রসুনটা দিলাম। আর এই দিকে দেখো, ওই যে বললাম দেরি হয়ে গেছে রান্না করতে, তার জন্য কিন্তু আরেকটা কড়াও আমি চাপিয়ে দিচ্ছি। সেটাতে অল্প করে তেল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কিন্তু তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটা কিন্তু ভেজে নেব। চিকেনটা কিন্তু একটু হালকা এপিট ওপিট করে নিলে কিন্তু খুব ভালো হবে। আর তার জন্য আমি এটা আলাদা করা ইউজ করলাম। পেঁয়াজটা ভাজতে তো সময় লাগবে, আর অনেকটা দেরি হয়ে গেছে। রবিবার যেহেতু একটু দেরি করে কাজ শুরু করেছি, তার জন্য এই ব্যবস্থা। যাই হোক, এবার এপিট ওপিট করে আমি পুরো চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমার পাশে এইভাবেই তোমরা সবসময় থেকো। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছিলো। এই জন্য আমি বেটে রাখা মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। আর কি বলবো তোমাদের, এত সুন্দর গন্ধ লাগছে এখনই, যে কি মানে ভীষণ সুন্দর গন্ধ হয়েছিল। আর খেতে তো ভালো হয়েছিল। আর যাই হোক, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম, কেন অনেকটা ঝাল দেওয়া হয়েছে। আর আমি ওতে ঝাল দেবো না, শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে দেখো চিকেনটাও কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি আমার চিকেনটা ভাজাও হয়ে গেছে। এবার আমি কিন্তু চিকেনটা যেহেতু ভাজা হয়ে গেছিলো, আমি কিন্তু এর মধ্যে চিকেনটা দিয়ে এবার কষাতে শুরু করে দিয়েছি। মশলাটা কষানোর পরে চিকেনটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমি এটা একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করব। যত এটা আমি লো ফ্লেমে রান্না করব, তত কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে।
আর আমার বাড়িতে সকলেই একটু মাংসের সাথে আলু পছন্দ করে, তার জন্য আমি কিন্তু এর মধ্যে মাংসর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, ভীষণ ভালো দেখতে হয়েছে, বেশ লাল লাল দেখতেও লাগছে, একদম দেখেই মনে হচ্ছে যে খাই। যাই হোক, দেখো এবার আমি অল্প অল্প করে এটাকে রান্না হচ্ছি, মানে মাঝারি আছে, এবার আমি রান্না হতে দিচ্ছি। আর বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু এবার যতটুকু জলের প্রয়োজন, এবার কিন্তু এটার মধ্যে একটু জল দিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে দিয়েছি, আবার আমি এটাকে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করব। ধনেপাতা দেওয়ার পরও দেখো এর মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা গ্রেভি মতো চিকেনটা হয়ে গেছে। আর এই চিকেনটা সত্যি রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে ভালো লাগবে। আর আমি এই মুহূর্তে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল, যেহেতু শীতকাল, আর শীতকাল না হলেও আমি কিন্তু চেষ্টা করি মাংসতে গরম জল দেওয়ার, তাতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। যাই হোক, গরম জলের পরিমাণও কিন্তু আমি খুব বেশি দিইনি, কেননা মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। আর দেখো মাংস আমার রেডিও হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, এটা আমি শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর এবার আমি ওর মধ্যে আরেকটু জিনিস দেবো লাস্টে, সেটা হচ্ছে কসুরি মেথি। এবার আমি কসুরি মেথিটা দিয়ে দেবো, কসুরি মেথি দিলে কিন্তু মাংসর টেস্ট আরও ভালো হয়। দেখো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, একটু হাতে করে ঘষে নিয়েছি কসুরি মেথিটা দিয়ে। এবার আবার একটু ফুটতে দেবো, আর নামানোর আগে আরেকটু ধনেপাতা দিয়ে কিন্তু আমি নামাবো। তাহলে বলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক শেয়ার অবশ্যই করবে। আর আমার বন্ধু তোমরা সকলে আমার পাশে থেকো। আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে